আসসালামু আলাইকুম। মব বাড়ছে প্রতিদিন। এক মবের রাজ্য। মবের রাজ্যের যারা রাজা তারাই তাদের উদ্দেশ্য এবং স্বার্থ হাসিল করার জন্য মবের উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশে প্রায় প্রতিটি জায়গায় মবের রাজ্য হিসাবে এই বাংলাদেশকে তৈরি করছে। প্রতিদিনই মব হচ্ছে, সাধারণ মানুষ দেখছে আর পুলিশ চুপচাপ বসে আছে। গতকালকে 3টি মব সফল হয়েছে। যদিও প্রতিদিনই প্রচুর মব হচ্ছে, কিছু কিছু ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াতে আসছে, কিছু কিছু আসছে না। যারা মব করছে তাদের স্বার্থে যদি বিন্দুমাত্র ব্যাঘাত ঘটে তাহলে তারা বিভিন্ন জুলাইয়ের যুদ্ধার নামে এবং তৌহিদি জনতার নামে তারা বিভিন্ন জায়গায় তাদের মব বাহিনী পাঠায় দেয় এবং ওই বাড়ি কিংবা ওই মানুষটি মবের শিকার হয়, লাঞ্ছিত হচ্ছে। শুধু তাই নয়, গতকালকে আপনারা সবাই দেখেছেন ৭১ মঞ্চের একটি সংগঠনের নামে রিপোর্টার্স ইউনিটিতে একটি গোল টেবিলের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত থাকে মুক্তিযোদ্ধারা, সাংবাদিক এবং শিক্ষকরা। সেইখানে যতটা লাঞ্ছিত হয়েছে বর্তমান মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং শিক্ষকরা বাংলাদেশের ইতিহাসে তার কখনোই দেখা যায়নি। আপনার লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো, তার শরীরে আঘাত করা হলো এবং সবচেয়ে কষ্টদায়ক বিষয়, যারা মবের শিকার হলেন তাদেরকেই মামলা দিয়ে আজকে আদালতে প্রেরণ করলো এবং অবশ্যই যেহেতু সন্ত্রাস বিরোধী আইন, তাদেরকে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিল। তবে জুলাইয়ের 24-এর যোদ্ধা হিসাবে তারা যেভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করলো, মুক্তিযোদ্ধাদের গায়ে থেকে রক্ত বের করলো, মুক্তিযোদ্ধাদের ধাক্কা দিল, সাংবাদিকদেরকে মবের সৃষ্টি করে তাদেরকে থানায় পাঠালো এবং সর্বশেষ যারা মবের শিকার হলেন তারাই কিন্তু জেলে, আর যারা মব করেছেন তারা রাজার মতো ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই বাংলাদেশ আসলে মানুষ তো ভয় পাবেই, আর মানুষ সত্য কথাগুলি আর বলতেও পারবে না। দ্বিতীয় মব হয়েছে যে গাজীপুর শ্রীপুরে সুমন নামে একজন কুখ্যাত সন্ত্রাসীকে পুলিশ অ্যারেস্ট করে। যখন পুলিশ তাকে অ্যারেস্ট করায় তখন কিন্তু পুলিশের নিরাপত্তা আরো বাড়ায় দেয়, আরো 2-3 থানার পুলিশ একত্র হয়, সেই সাথে ডিবি অফিসাররা নিয়ে যখন তাকে গাজীপুর থেকে নিয়ে আসতে চাইছিল থানায়, তখন 5 দফা হামলা হয়। শেষমেশ ওই সন্ত্রাসীকে মবের শিকার করে তাকে কিন্তু উদ্ধার করে পুলিশের কাছ থেকে নিয়ে যায় এবং এই ঘটনায় 3 থেকে 4 জন পুলিশ গুরুতরভাবে আহত হয়। এই দ্বিতীয় মব সাকসেসফুল। তৃতীয় মব হচ্ছে দিনাজপুরের একটি রিসোর্টে নাকি অনৈতিক ধর্মবিরোধী কাজ হয়। তখন তৌহিদি জনতা নামের একটি ইসলামের লেবাসধারী কিছু লোক, তারা যে অনৈতিক কাজের বাহানা দিয়ে ওই রিসোর্টে যায় এবং একটি দরবার শরীফে আগুন লাগায় দেয়। যদিও সেখানে সেনাবাহিনী গেছে, কিন্তু সেনাবাহিনীকে তো এখন আর কেউ তোয়াক্কা করে না। বাংলাদেশের সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মানুষ হতাশ। এই মুহূর্তে মানুষের নিরাপত্তা খুবই খারাপ অবস্থা, প্রতিদিন মব বাড়ছে। তো এই দিনাজপুরের ঘটনা, যারা মব করলো তারা সেনাবাহিনীর সামনে দিয়ে হাঁটছে এবং বুক ফুলিয়ে তারা চলাচল করছে। এই যে তৌহিদি জনতা নামে এদেরকে যারা ইন্ধন দিচ্ছে এবং এইদেরকে যারা পালছে, তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র করতে চায়। তৌহিদি জনতার নামে যারা এগুলি করতেছে তারা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে দেশকে নিচে নামিয়ে ফেলতে চাচ্ছে। দেশকে একটা আফগানিস্তান, একটা জঙ্গি রাষ্ট্র, একটা পাকিস্তান বানানোর যে মিথ্যা পায়তারা এই শয়তানগুলা করতেছে তা কিন্তু সবাই পরিষ্কার। কারা পাকিস্তানিদের কাছ থেকে টাকা খাচ্ছে, কারা আইএসআই এর কাছ থেকে টাকা খাচ্ছে, কারা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করার জন্য বিদেশি ফান্ড হিসাবে কোটি কোটি টাকা নিচ্ছে, মানুষের আবেগ নিয়ে কারা খেলছে, এখন কিন্তু মানুষ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। যদিও কিছু মানুষ এখনো ভুলভ্রান্তের মধ্যে আছে, আস্তে আস্তে ক্লিয়ার হবে কারা এই বাংলাদেশকে বিক্রি করে দিয়ে এই বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। প্রতিদিন হচ্ছে মব, প্রতিটা জায়গায় হচ্ছে মব। আপনার মতের বিরুদ্ধে গেলে মব হবে। আপনার বাসায় চাঁদা চাবে, যদি আপনি চাঁদা না দেন আপনাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ওই যে বিদেশে থাকা কিছু ইউটিউবার তাদের ফেসবুকে দিবে এই ঘটনা। এরা কি করে? উস্কানি দিয়ে তৌহিদি জনতা বলেন, জুলাইয়ের যোদ্ধা বলেন, এদের নামে বিভিন্ন মব বাহিনী পাঠায় দিয়ে বাড়িঘর ভাঙছে, মানুষকে অপমানিত করছে, হেস্তনেস্ত করছে, মানুষের বাড়ি দখল করছে, মানুষের অফিস দখল করছে, মানুষের টাকা নিয়ে যাচ্ছে, সম্পত্তি দখল করছে, করে আবার সন্ত্রাস বিরোধী আইনে বিভিন্ন মামলায় তাদেরকে জেলে ভরে দিচ্ছে। জনকণ্ঠ কিভাবে
দখল হয়ে গেছে, একটা মবের শিকার হয়েছে। আপনারা কিন্তু সবাই জানেন বিএনপি, জামাত এবং এনসিপি বিভিন্ন দলের নেতাকর্মীরা মিলে এই জনকণ্ঠটা দখল করছে। এখানে উস্কানি বিদেশ থেকে কিছু ইউটিউবার দিছে, এটা কিন্তু একদম পানির মতো ক্লিয়ার। শুধু এটা না, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে বাংলাদেশকে শেষ করে দেওয়া হচ্ছে। আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বললে আপনি আওয়ামী লীগের লোক, আপনি ৭১ নিয়ে কথা বললে আপনি আওয়ামী লীগের দালাল। আপনি এই যে মবগুলি বাংলাদেশে সৃষ্টি হচ্ছে, এই মবের শেষ কোথায়? আজকে সরকার বলে যে যারা মবের শিকার হচ্ছে তারা যদি ওই মব বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে তাহলে নাকি পুলিশ মামলা নেবে। এটা বিবিসি বাংলায় আসছে। কত বড় মানে অপদার্থ সরকার! যারা মবের শিকার হচ্ছে তাদের তো কোনো অভিযোগ করা লাগছে না, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিলে কোনো রকম ইনকোয়ারি ছাড়া আসলে কি ওই লোকটা আওয়ামী লীগ কিনা এটা যাচাই না করে তাকে জেলে দিয়ে হত্যা মামলায় সন্ত্রাস বিরোধী আইনে ঢুকাই দিচ্ছে। আর যারা মব করছে তাদেরকে ছেড়ে দিচ্ছে। জুলাইয়ের যুদ্ধার নামে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, আসলে কি এরা জুলাইয়ের যোদ্ধা? অসম্ভব। এরা জুলাইয়ের যোদ্ধা না, এরা জুলাইয়ের যুদ্ধার নাম ব্যবহার করে জুলাইকে কলঙ্কিত করছে। যদিও একদিন না একদিন যারা আসলে জুলাইয়ের যোদ্ধা ছিল তারা বুঝতে পারবে আর এদেরকে ঘৃণা করবে। ধন্যবাদ।